কারো মৃত্যু সংবাদ পেলেই তড়িঘড়ি করে খুন্তি, কোদাল, দা, চাকুসহ কবর খোঁড়ার যন্ত্রপাতি নিয়ে ছুটতেন শেষ ঠিকানার কারিগর মনু মিয়া। আজ তিনি নিজেই পাড়ি দিলেন শেষ ঠিকানায়। সকাল 10:30টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কিশোরগঞ্জের গোরখোদক মনু মিয়া কারো মৃত্যু সংবাদ শুনলেই ছুটে যেতেন প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে। সঙ্গে থাকতো তার প্রিয় বাহন ঘোড়া। মৃতদেহ সৎকারের জন্য পরম মমতায় কবর খুঁড়তেন। কোনো কোনো কবরে আবার নকশাও এঁকে দিতেন। মনু মিয়া কবর খোঁড়ার পর মৃত ব্যক্তির পরিবারের কারো কাছ থেকে নিতেন না কোনো পারিশ্রমিক বা যাতায়াত খরচ। এমনকি খাবারের বেলায়ও একই নিয়ম ছিল তার। নিজের বাড়ি থেকে না খেয়ে বের হলেও মৃত ব্যক্তির বাড়িতে কিছুই খেতেন না। এটাতে তিনি আসলে একটা আনন্দ পান এবং তিনি বলেন যে আসলে কবরবাসী সবাইকে একদিন হতে হবে। মনু মিয়া নিজেই কবরবাসী। এটা সত্যিই আসলে আবেগ আপ্লুত একটা ব্যাপার। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি মনু মিয়াকে আল্লাহ পাক জান্নাত নসিব করুন। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন মনু মিয়া। গত 14 মে তাকে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন চিকিৎসার পর নিজ গ্রামে ফিরে যান। হঠাৎ আবার অসুস্থ হলে তখন জানা যায় ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। মনু মিয়ার অনুপস্থিতিতে 17 মে তার প্রিয় বাহন ঘোড়াটিকেও কারা যেন ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলে। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে 1952 সালের 15 মার্চ জন্মগ্রহণ করেন মনু মিয়া। কবর খোঁড়ার কাজ শুরু করেন 1972 সাল থেকে। এ পর্যন্ত 3000-এরও বেশি কবর খুঁড়েছেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাসছে তার ছবি। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।